কাঁদছিলাম। আমি যে ওনাদের বাড়ির নতুন বউ এটা হয়তো বা সে ভুলেই গেছে। এত বাজে ভাষায় গালাগালি সে আমাকে করছে, কি আর বলবো। আমাকে পুরা 10 মিনিট বাইরে দাঁড় করায় রাখছে, ভিতরে ঢুকতে দেয় নাই, আমাকে সে বরণ করবে না বলে। তারপর আমার মামি শাশুড়িরা মিলে তাকে বুঝিয়ে নিয়ে আসছে বরণ করতে, যেহেতু মাকে তো বরণ করে ছেলের বউকে ঘরে ঢুকাতে হবে। কিন্তু আমার শাশুড়ি যেটা করলো, সে তার ছেলেকে বরণ করলো কিন্তু আমাকে বরণ করেনি। ঘরে ঢোকার পরেও আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে, আমার মাকে অনেক বাজে ভাষায় গালাগালি করছে। তারপরও আমি কিছু বলিনি, চুপচাপ বসে বসে দেখছি। আমাকে যে এত কিছু বলছে, আমি খাটের কোনায় বসে বসে কাঁদছিলাম আর কিছু বলতে পারছিলাম না। আমার স্বামীও কিছু বলেনি, আমার ভাসুরও তাদের মাকে কোনো কথাই বলেনি। আমার কোনো উপায় ছিল না, তাদের এই সমস্ত গালিগালাজ শুনেই আমার ওখানে থাকতে হবে, কারণ আমার বাবা নেই। আমি ছিলাম নিরুপায়, তাই তো এত কিছু সহ্য করেও সেখানেই বসে থাকি। তার 2 দিন পরে আমার পরিবার থেকে মানুষ আসে আমাকে নিতে। আমার শাশুড়ির বাড়ির মানুষজন কেউ আমার পরিবারের মানুষজনকে আসতে বলেনি। তারপরও আমার একজন কাকাকে পাঠায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখনও আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার ননদরা মিলে আমাদেরকে অনেক অপমান করে। তারপরও কিছু বলিনি, একটা দীর্ঘশ্বাস ফেলে ওই বাড়ি থেকে বের হই বাবার বাড়িতে আসার জন্য। সবচেয়ে বড় কষ্ট তো হচ্ছে আমি যে আড়াই নেওয়ারে আমাদের বাড়িতে আসলাম, আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমাকে নিতে আসছে না। এটা যে কত বড় একটা লজ্জা নতুন বউয়ের জন্য, এটা আর কি বলবো। তারপর আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম যে আমাকে যদি আপনাদের বাড়ি থেকে কেউ নিয়ে না যায় তাহলে আমি ফিরবো না। তখন আমার স্বামী আমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায়। আর তাছাড়া ওই বাড়িতে যেহেতু কেউই আমার আপন না আমার স্বামী ছাড়া, তাই আমার স্বামী যা বলে আমি সেটাই করলাম, তার সাথে চলে গেলাম। তারপর কিছুদিন ভালোই কাটলো। আমার বিয়ের এই 14 মাসের মধ্যে মনে হয় এই কয়টা দিনই আমার জন্য সুখময় ছিল। ঠিক 15 দিন পরে আবার ঝামেলা শুরু হয়। ঝামেলা হবেই বা না কেন, আমার শাশুড়ি যেমন লোভীও ছিল তেমন ছ্যাঁচড়া টাইপেরও ছিল। সে প্রচুর পরিমাণের খারাপ একটা মানুষ ছিল। আমার বাড়ি থেকে কি আসবাবপত্র দিবে না দিবে এইগুলা নিয়ে আমার যতটা না মাথা ব্যথা, তার থেকে বেশি মাথা ব্যথা ছিল আমার শাশুড়ির। রাত 11টা বাজে আমরা শুয়ে পড়ছিলাম, আমাদেরকে ডেকে তাদের রুমে নিয়ে যায়। নিয়ে যেয়ে আমার মা, বোন সবাইকে গালাগালি করে। আমি তো পুরাই শকড। কিরে ভাই, আমাকে কেন গালাগালি করতেছে, আমার পরিবারকে কেন গালাগালি করতেছে? ও এখানে বলে রাখি, আমার শাশুড়ির গালির ধরনটা ছিল এরকম যে তার ছেলের বউকে সে পরপুরুষের সাথে শুইয়ে ফেলে। আর সেখানে আমার স্বামী উপস্থিত ছিল, তারপরও আমার স্বামী কিছুই বলেনি। এত বাজে বাজে গালি তার বউকে দিচ্ছে, সে মুখ থেকে টু শব্দটুকু করেনি। আমি তাদের গালি খাচ্ছিলাম আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছিল। তখন ভাবলাম যে মেয়েরা বোধহয় এতটাই অসহায় থাকে শ্বশুর বাড়িতে, তাদের বোধহয় কিছুই করার থাকে না। যেই মেয়ে কিনা নিজের বাড়িতে কারো একটা সামান্য কটু কথা পর্যন্ত সহ্য করতো না, সেই মেয়ে শ্বশুর বাড়িতে অনায়াসে পরিবার নিয়ে গালি খেয়ে যাচ্ছে। আমার শাশুড়ি এমনও কথা বলছে ঝগড়ার মধ্যে যে 5 লাখ লাগুক 10 লাখ লাগুক আমাকে নাকি তার ছেলের কাছ থেকে ছাড়িয়ে নিবে।